আগের ভিডিওটায় আমরা টেলস অফ চাইল্ডহুড গল্পটার ইউনিট 1 সেটা পুরোটা পড়ে নিয়েছি। আজকে ইউনিট 2 থেকে শুরু করছি। In 1920, when I was still only 3, 1920-তে মানে 1920 খ্রিস্টাব্দে যখন আমি 3 বছরের ছিলাম, যখন অবধি আমি 3 বছরের ছিলাম, ওয়াজ স্টিল এরমভাবে লিখেছেন লেখক, এরমভাবে লেখেননি যে আই ওয়াজ অনলি 3, আমি তখনও আর কি 3 বছরের ছিলাম, এরমভাবে বলছেন। মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, আমার মায়ের সবচেয়ে বড় সন্তান। মাই ওন সিস্টার আস্ট্রি, আমার নিজের দিদি অ্যাস্ট্রি বা আস্ট্রি যা ইচ্ছে বলো, ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস। তো লেখকের নিজের দিদি অ্যাপেন্ডিসাইটিস এই রোগটায় মারা গিয়েছিলেন। অ্যাপেন্ডিসাইটিস এটা দেখো, অ্যাপেন্ডিক্স বলে আমাদের শরীরে একটা অংশ আছে, সেই অ্যাপেন্ডিক্স যখন বৃদ্ধি পায় বা অ্যাপেন্ডিক্সের যখন প্রদাহ হয় তখন অ্যাপেন্ডিসাইটিস এই রোগটা হয়। অ্যাপেন্ডিক্স তোমরা হয়তো জীবনবিজ্ঞানে পাচনতন্ত্র পড়েছো বা পরিপাকতন্ত্র পড়েছো, সেখানে অন্ত্র আছে, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। এই বৃহদন্ত্রের কাছেই, বৃহদন্ত্রের শুরুর দিক করে অ্যাপেন্ডিক্স হয়। এটা একটা থলির মতো দেখতে অংশ। যখন অ্যাপেন্ডিসাইটিস হয় তখন এই থলির মতো দেখতে অংশটা থেকে একটা দড়ির মতন অংশ বেরিয়ে আসে, কিংবা কখনো কখনো থলির মতো অংশটা ফুলে যায়, সেখানে ব্যথা হয়, এর ফলে পেটে আমাদের ব্যথা লাগে, যন্ত্রণা করে। কিন্তু অ্যাপেন্ডিক্স আমাদের শরীরে ঠিক কী কাজে লাগে সেটা এখনো অবধি জানা যায়নি। তাই কারোর অ্যাপেন্ডিসাইটিস হলে আজকালকার দিনে অনেক ক্ষেত্রেই অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দেওয়া হয় শল্য চিকিৎসা বা অপারেশনের মাধ্যমে। কিন্তু তখনকার দিনে হয়তো এটা এতটা জানা ছিল না এই ব্যাপারে, তাই লেখকের দিদি অ্যাপেন্ডিসাইটিসে মারা গেছিলেন। তারপর দেখে কি বলছে, she was 7 years old when she died. কবির দিদির বয়স ছিল 7 যখন তিনি মারা যান। Astri was far and away my father's favorite. Far and away এই শব্দটার মাধ্যমে বোঝাচ্ছে যে তার বাবার কাছে অন্যান্য সন্তানদের চেয়ে অনেক বেশি প্রিয় ছিল অ্যাস্ট্রি। He adored her beyond measure and her sudden death. আচ্ছা, একটুখানি পড়ি বড় সেন্টেন্স। He adored her beyond measure. লেখকের বাবা অ্যাডোর্ড মানে ভালোবাসা, যত্ন করে, এরকম মানে অতিরিক্ত যত্ন করতেন, অতটা দরকার ছিল না, মানে বেশি বেশি ভালোবাসতেন, মানে যা করছেন প্রশ্রয় দেওয়া, অনেকটা এরকম আমাদের বাংলায় বলতে গেলে। তার আর কি, মেয়ে যা করছেন তিনি সেটা প্রশ্রয় দিচ্ছেন, সেটা ভালো হোক কি খারাপ হোক। বিয়ন্ড মেজার মানে কোনো রকম ভাবনারই ছিল না, যেটা বললাম ভালো কি খারাপ সেটা না দেখেই তিনি তাকে প্রশ্রয় দিতেন, ভালোবাসতেন। And her sudden death left him literally speechless for days afterwards. আর তার মেয়ের যেই হঠাৎ মৃত্যু সেটা তার বাবাকে কিছুদিনের জন্য স্তব্ধ করে দিয়েছিল, শোকস্তব্ধ। He was so overwhelmed with grief. লেখকের বাবা এতটাই দুঃখ যন্ত্রণার মাধ্যমে আত্মভূত হয়ে গেছিলেন। এই যে ওভারওয়েলড, ওভার মানে কি বেশি বেশি, তো ওয়েলড মানে ব্যাকুল হয়ে যাওয়া, কাতর হয়ে যাওয়া, এরকমভাবে তাহলে ওভারওয়েলড মানে কাতর হয়ে গেছিলেন, তিনি ব্যাকুল হয়ে গেছিলেন তার মেয়ের মৃত্যুতে। When he himself went down with pneumonia, এতটাই ব্যাকুল যে তার যখন নিউমোনিয়া হলো, নিউমোনিয়া এক রকমের জ্বর, বেশ 104-5 অব্দি নিউমোনিয়া জ্বর ওঠে, অনেকক্ষণ জ্বরটা থাকে, স্থায়ী জ্বর, সহজে ওষুধে কমতে চায় না, মানে জলপট্টি দিলে, চান করলে, ঠান্ডা জলে চান করলেও নিউমোনিয়া জ্বর
কমে না, তার সাথে অনেক সময় পেট খারাপ হয় নিউমোনিয়া একটা, তখনকার দিনে নিউমোনিয়ার ওষুধ ছিল না। তো লেখক তখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এ মান্থ অর সো আফটারওয়ার্ডস, তার মেয়ের মৃত্যুর 1 মাসের বা তার চেয়ে হয়তো কিছু সময় পরে, হি ডিড নট মাচ কেয়ার whether he lived or died। তখন মেয়ের মৃত্যুর ব্যাকুলতায় এতটা যন্ত্রণা পাচ্ছেন লেখকের বাবা যে তার নিউমোনিয়া হয়েছে, তা সত্ত্বেও তিনি কোনো রকম ভাবছেনই না যে তিনি বাঁচবেন কি মরবেন, তার এরকম কোনো ভাবনাই নেই। If they had penicillin in those days, যদি সেই সময় পেনিসিলিন থাকতো, পেনিসিলিনটা ওই একটা ওষুধ, পেনিসিলিয়াম নোটেটাম, বিজ্ঞানে, জীবন বিজ্ঞানে তোমরা হয় নয় পড়েছো নয়তো পড়বে, সেখানেই বিস্তারিত জানবে। আমি বেশি বলছি না পেনিসিলিন নিয়ে। অনেক রকম রোগের ওষুধ পেনিসিলিন, একটা ছত্রাক থেকে তৈরি হয়, যেটার ওই ছত্রাকটারই বিজ্ঞানসম্মত নাম পেনিসিলিয়াম নোটেটাম। তাহলে সেই সব দিনে যদি পেনিসিলিন এই ওষুধটা থাকতো, neither appendicitis nor pneumonia would have been so much of a threat। থ্রেট মানে হচ্ছে বিপদ। তাহলে নিউমোনিয়া বা অ্যাপেন্ডিসাইটিস কোনোটাই হয়তো অত বড় বিপদ হিসেবে দেখা দিত না। বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, কিন্তু তখন না ছিল পেনিসিলিন আর অন্যান্য কোনো অ্যান্টিবায়োটিক মানে জীবাণু প্রতিরোধী ওষুধ, জীবাণুর বিরুদ্ধে ক্ষমতা গড়ে তোলে এরকম ওষুধ, না জাদুকরি কোনো এরকম জীবাণু প্রতিরোধী ওষুধ সেই সময় ছিল। নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। তাই পেনিসিলিন ছিল না, অন্যান্য কোনো জাদুকরি ওষুধ ছিল না, তাই তখনকার দিনে নিউমোনিয়া একটা খুবই ভয়ঙ্কর ডিজিজ, মানে কি যে অসুখ ছিল। কি বলছি, ইনডিড মানে কি নিঃসন্দেহে একটা খুবই ভয়ঙ্কর অসুখ ছিল। পার্টিকুলার মানে হচ্ছে পার্টিকিউলার, এটার উচ্চারণ পার্টিকুলার নয়, অনেকেই পার্টিকুলার উচ্চারণ করে, কিউলার, পার্টিকিউলার, তার মানে নির্দিষ্ট করে। দেখো ভয়ঙ্কর কেন বলছে, তো বললাম যে নিউমোনিয়ায় জ্বর হয়, পেট খারাপ হয়, সাথে সাথে আদত নিউমোনিয়া যেটা সেটা হচ্ছে যে ফুসফুসে আমাদের যে শ্বাসগ্রন্থি আছে অ্যালভিওলাই, অ্যালভিলি, ওইগুলো ফুলে ওঠে, তারপরে প্রদাহ হয়, অ্যালভিওলাইয়ের মধ্যে তরল পদার্থ, বিষাক্ত পদার্থ জমা হয়ে যায়। তার ফলে কি হয়, অ্যালভিওলাইগুলো আমাদের আর কি বেলুনের মতো শ্বাসবায়ু টানে, ধরে রাখে, এর ফলে কি শ্বাস নিতে অসুবিধা হয়। এরকমভাবে আস্তে আস্তে রোগী শ্বাস নিতে পারলে কি হবে, শ্বাস না নিতে পারলে ফুসফুসে ঠিক পরিমাণ অক্সিজেন যাবে না, হৃৎপিণ্ডে অক্সিজেন পৌঁছবে না, হৃৎপিণ্ডর সাথে মাথার ঠিকমতো সামঞ্জস্য যে কমিউনিকেশন আছে, যে সংযোগ আছে, সেটা ঠিক মতো হবে না। তাহলে আস্তে আস্তে আমাদের দম বন্ধ হয়ে আসবে, তারপরে যদি বেশি পরিমাণ আর কি তরল পদার্থ জমা হয়ে ফুসফুস ফুলে ওঠে, তাহলে আমাদের মৃত্যু হতে পারে। এই কারণেই ভয়ঙ্কর বলা হচ্ছে ডিজিজটাকে। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ, যে রোগী তাকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। সারভাইভ মানে বেঁচে থাকা, এমনি জীবনযাপনের বেঁচে থাকা না, কিন্তু কোনো কিছুর জন্য যখন আমরা বাঁচি তখন তাকে বলে সারভাইভ। মাই ফাদার রিফিউজ টু ফাইট, কিন্তু লেখকের বাবা তিনি যুদ্ধ করতেই চাননি, যুদ্ধ পরিত্যাগ করেছিলেন। তো যুদ্ধ না করলে কি, আমরা যদি মন থেকে ভাবি যে কোনো একটা জিনিস করব, তাহলে মনোবল পাই আমরা, মনোবলের মাধ্যমে অনেক কিছু আমরা করতে পারি। কিন্তু কেউ যদি মনোবল হারিয়ে ফেলে, তাহলে অনেক সহজ কাজও হয়ে ওঠে না। হি ওয়াজ থিঙ্কিং, আই এম কোয়াইট শিওর, তিনি ভাবছিলেন যে আমি বেশ ভালো রকমের নিশ্চিত, অফ হিজ বিলাভড ডটার, তাহলে লেখকের বাবা তার প্রিয় মেয়ের ব্যাপারে ভাবছিলেন। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং তিনি তাকে স্বর্গে, হেভেন মানে কি স্বর্গে তার সাথে যেতে চেয়েছিলেন, তার সাথে দেখা করতে চেয়েছিলেন।
জয়েন মানে এমনিতে জুড়ে দেওয়া বা জোড়া, মিট বলতে পারো, এখানে দেখা করা আর কি। সো হি ডায়েড। তিনি প্রথমত কোনো রকম লড়াই করেননি, মানে মন থেকে চেষ্টাই করেননি বাঁচার। কারণ কি, তিনি তার মেয়ের কাছে যেতে চেয়েছিলেন, তাই তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 years old। মৃত্যুর সময় তার কত বয়স ছিল? 57। মাই মাদার হ্যাড নাও এ লস্ট এ ডটার। আমার মা এখন যেমন একজন মেয়েকে হারিয়েছিল, অ্যান্ড এ হাজব্যান্ড অল ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস, তেমনি কিছু সপ্তাহের মধ্যে তার স্বামীকেও হারিয়েছিলেন। হিয়ার সি ওয়াজ suddenly having to face all along the very gravest problems and responsibilities. এখন তার অবস্থা কীরকম অবস্থা কীরকম যে হঠাৎ করে তাকে সব রকমের গুরুতর যে সমস্যা, গ্রেভেস্ট মানে গুরুতর, প্রবলেম মানে সমস্যা অ্যান্ড রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব, ফেস মানে যে জুঝতে হবে, দেখাশোনা করতে হবে। তাহলে তার মা এমন এখন অবস্থায় রয়েছিলেন, লেখকের মা, যে তাকে হঠাৎ করে সমস্ত রকম গুরুতর সমস্যা এবং দায়িত্বভার সামলাতে হয়েছিল একা একাই। অল অ্যালোন মানে একা একাই, তাকে সাহায্য করার কেউ ছিল না। সি হ্যাড 5 children টু লুক আফটার। লুক আফটার একটা ফ্রেজাল ভার্ব, এর মানে ওই যত্ন নেওয়া, দেখাশোনা করা এরকম। তার 5 জন সন্তান ছিল যাদের তাকে দেখাশোনা করতে হতো, বড় করে তুলতে হতো। সি সোল্ড দ্য বিগ হাউস। তাহলে লেখকরা যে বিরাট ওই খামার বাড়ির মতো দেখতে বাড়িটা, প্রাসাদ এক রকমের থাকতেন, সেইটা বিক্রি করে দিলেন লেখকের মা। অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান ফিউ মাইলস অ্যাওয়ে ইন লিয়ান্ডাফ। তারপরে সেই বাড়িটাকে বিক্রি করে দিয়ে একটা আগের চাইতে ছোট বাড়িতে তারা কিছু দূর, কিছু মাইলের সংজ্ঞা আমি তোমাদের আগে বলেছিলাম, আগের ইউনিটে আমি তোমাদের মাইল কীভাবে একক হয় সেটা বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে কিছু মাইল দূরে একটা জায়গায় তারা শিফট করে গেলেন, মানে বাসা পরিবর্তন করলেন, বাড়ি পরিবর্তন করলেন এরকম। এবার লিয়ান্ডাফ, এটা সম্ভবত ল্যান্ডাফ হবে, কারণ দেখো এলের পর আইটা ক্যাপিটালে লেখা, কিন্তু এলের পর আইটা তো স্মলে লেখার কথা, কারণ এল দিয়ে জায়গাটার নাম শুরু, তারপরে সব স্মল লেটার হবে। আইটা হয়তো ভুল করে পড়ে গেছে, জায়গাটার নাম ল্যান্ডাফ। আমিও যতদূর জানি ল্যান্ডাফ বলে একটা জায়গা আছে, কিন্তু লিয়ান্ডাফ আমি শুনিনি। তো a few miles away in Llandaff. It was called Cumberland Lodge. এটার কি নাম ছিল? এর নাম ছিল কাম্বারল্যান্ড। দেখো লজ মানে যেখানে অল্প সময়ের জন্য আমরা থেকে থাকি। আজকালকার দিনে অবশ্য যদি মানে পশ্চিমবঙ্গের পার্টিকুলার বা ভারতের কথা বলো, এখানে বিয়ে বাড়িতে আমরা প্রায়শ লজ ভাড়া করে থাকি, সেইটা লজ। মানে দেখো বিয়ে বাড়ি তো অল্প সময়ের জন্য হয়, কেউ পার্মানেন্টলি সেখানে থাকে না। কিংবা কখনো কখনো হোটেলেও লেখা থাকে যে ফুডিং অ্যান্ড লজিং অ্যাভেলেবেল, মানে অল্প সময়ের জন্য থাকা এবং খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। তো সেই বাড়িটার কি নাম ছিল? কাম্বারল্যান্ড লজ। অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান এ প্লেজেন্ট মিডিয়াম সাইজ সাবারবান ভিলা। এবং একটা মাঝারি মাপের শহরতলি, সাবারবান বলতে শহরতলি যে ভিলাগুলো হয়, মানে বড় বড় বাড়ি। এখানেও দেখো বাবা মারা গেছেন, 5 জন সন্তানের দায়িত্বভার মাকে সামলাতে হবে। তারা কিন্তু ছোট কোনো কুড়ে ঘর বা ছোট বাড়ির যায়নি, প্রথমত মিডিয়াম সাইজড, এবং সেটা ভিলা। তা ভিলা বলতে বেশ বড় সড়ো বাড়ি, কিছুটা প্রাসাদের মতোই বোঝায়। আগের যে হয়তো ছোট বাড়িতে তারা গেছেন, কিন্তু তারা বেশ একটা মাঝারি মাপের শহরতলির ভিলা বেছে নিয়েছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে মানে লেখকের বাবার মারা যাওয়ার পরও তাদের যথেষ্ট রকমের সম্পত্তি এবং আর কি সমৃদ্ধি আছে, যে তারা একটা মাঝারি মাপের ভিলা অ্যাফোর্ড করতে পারেন, ভিলায় থাকতে পারেন। So it was in Llandaff 2 years later, when I was 6 years old. I went to my first school. তাহলে তার 2 বছর পরে লেখকের যখন 6 বছর বয়স, তখন তিনি তার
স্কুলে ভর্তি হন, যেটা ওই ল্যান্ডাফেই ছিল। ল্যান্ডাফ লিয়ান্ডাফ এটা কিভাবে কি লেখা আমি বুঝতে পারছি না, ল্যান্ডাফ বলছি আমি এটাকে। তো ল্যান্ডাফেই লেখকের স্কুল ছিল। 2 বছর সেই বাড়িতে শিফট করার 2 বছর পর লেখক প্রথম স্কুলে যান। তো এটা লেখকের স্মৃতিচারণা ছোটবেলাকার, নামেতেও রয়েছে যে টেলস অফ চাইল্ডহুড, মানে ছোটবেলাকার গল্প, ছোটবেলাকার স্মৃতি এইসব। ইউনিট 2 তো এখানে শেষ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ইউনিট 2 এখানে শেষ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে যাবে, সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারো যদি কারোর দেখার ইচ্ছে হয়। ভালো থেকো।